হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের যে সম্পদ্যটা হাতে কলমে করে দেখাবো সেটা বেশ ইম্পর্টেন্ট, মাধ্যমিকে এসছে এবং নবম শ্রেণীতে আসার মতনই সম্পাদ্য। খুব সহজে ধাপে ধাপে তোমাদের সামনে করে দেখাচ্ছি। সেটা হলো, একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো যার বাহুর দৈর্ঘ্য 6 সেমি। ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করো। কিভাবে করতে হবে আমি একটুখানি ধাপে ধাপে আগে বলে নিই, তারপরে শুরু করছি করা। প্রথমে যেটা করতে হবে, আমাদের একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করব। সেই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা আয়তক্ষেত্র অঙ্কন করব। আয়তক্ষেত্র অঙ্কন করা হয়ে গেলে ওই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করব। এর আগে তোমরা দেখেছো আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট কিভাবে বর্গক্ষেত্র অঙ্কন করতে হয়। এখন তোমাদের যেটা দেখাবো সেটা হলো ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র নির্ণয়। তাহলে প্রথমে যেটা আমাদের করতে হবে, 6 সেমি বাহু বিশিষ্ট একটা রেখাংশ আমরা অঙ্কন করব। 0, 6 হয়ে গেল 6 সেমি বাহু বিশিষ্ট একটা রেখাংশ। এরপরে আমাদের যেটা করতে হবে, যে কোনো দৈর্ঘ্যের একটা আমরা রেখাংশ নেব, যে কোনো দৈর্ঘ্যের নিলাম। এটা হচ্ছে 6 সেমি। এরপরে যেটা করব, এই 6 সেমি রেখাংশের সমান করে নিয়ে 6 সেমি নিলাম, একবার কেটে নিলাম, একটা কাটলাম, এখানে বসিয়ে এই কেটে নিলাম। যোগ করে দিলে আমাদের 6 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ পাবো। যোগ করলাম, যোগ করলাম। তাহলে আমাদের 6 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ অঙ্কন হলো। প্রথম ধাপ হলো। দ্বিতীয় ধাপে করব, এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র অঙ্কন করব। তাহলে কি করতে হবে আমাদের, একই মাপটা সমান রেখে, এই 6 সেমি মাপ সমান রেখে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এই প্রান্ত বিন্দু থেকে আর একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এই বিন্দুতে ছেদ করেছে, এই শীর্ষবিন্দু আর এই বিন্দুটা যোগ করে দিলাম। এই শীর্ষবিন্দু আর এই বিন্দুটা যোগ করে দিলাম। এরপরে আমাদের যেটা করতে হবে, এই বাহুর সমদ্বিখণ্ডক অঙ্কন করব। যে কোনো মাপের একটা নিলাম, যেটা শীর্ষবিন্দুর সঙ্গে মিলিত হয়েছে। যে আয়তক্ষেত্রটা আমরা পাবো তার দৈর্ঘ্য বলতে আমরা এইটুকু বোঝাই, কিন্তু এখানে আমরা এইটুকু বলছি দৈর্ঘ্য, আর এটা আমরা যদি প্রস্থ ভাবি তাহলে অলরেডি এটা প্রস্থ পেয়েছি আমরা, আর এইটা আমরা দৈর্ঘ্য পেয়েছি। তাহলে এখান থেকে এটা প্রস্থের সমান করে নিয়ে একটা অংশ কাটবো, আর এই দৈর্ঘ্যের সমান করে নিয়ে এখান থেকে বসিয়ে আর একটা অংশ কেটে নেব। তাহলে প্রথমে যেটা আমাদের করতে হবে, এটা কাটলাম, যোগ করে দিলাম। এই ত্রিভুজের সমান এই একটা আয়তক্ষেত্র আমরা পেলাম, যাদের ক্ষেত্রফল দুটোই সমান।
এই আয়তক্ষেত্রের সমান করে এরপরে আমাদের একটা বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে। আগের ভিডিওতে তোমরা দেখেছো আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট কীভাবে বর্গক্ষেত্র অঙ্কন করতে হয়। তাহলে এটা যদি আমরা প্রস্থ ধরে নেই, তাহলে এই দৈর্ঘ্যের সমান করে আমরা এখান থেকে আর একটা কেটে নেব। হলো, এই এখানে বসিয়ে এটা কেটে নিলাম। তাহলে এই যে রেখাংশটা পেলাম, এই রেখাংশের এরপরের কাজ হচ্ছে আমাদের সমদ্বিখণ্ডক নির্ণয়। এই রেখাংশ, এই পর্যন্ত যে রেখাংশটা সমদ্বিখণ্ডক নির্ণয় করতে গেলে আমাদের অর্ধেক নিতে হবে, তা অর্ধেক আমরা নিয়েছি অলরেডি, বেশি অর্ধেকের বেশি নিয়েছি আমরা, রাখ দিলাম। এই মধ্যবিন্দু পেলাম। যে এই মধ্যবিন্দু পেলাম, এবার আমাদের অর্ধবৃত্ত অঙ্কন করার নিয়ম। এই মধ্যবিন্দুকে কেন্দ্র করে এরপরে আমাদের একটা অর্ধবৃত্ত অঙ্কন করতে হবে। এই মধ্যবিন্দু এখানে দেখে নিচ্ছি, এই মধ্যবিন্দুকে কেন্দ্র করে এই আমরা একটা অর্ধবৃত্ত অঙ্কন করলাম। এই যে বাহুটা, এই বাহুটাকে আমরা এবার একটু বর্ধিত করে দেব। এই বাহুটাকে বর্ধিত করব, এই বাহুটা পরিধির সঙ্গে মিলিয়ে দিলাম। তাহলে কি হলো, মধ্য সমানুপাতি নির্ণয়ের যেটা নিয়ম, এটা প্রস্থ আর দৈর্ঘ্য, এই প্রস্থ আর দৈর্ঘ্য বিশিষ্ট রেখাংশের মধ্য সমানুপাতি পেলাম এইখান থেকে এই পর্যন্ত। এইটুকু রেখাংশকে বাহু নিয়ে আমাদের এবার বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে। এটা সমান করে, এইটা সমান করে আমাদের এবার বর্গক্ষেত্র নির্ণয়। এই যে দিলাম একবার, এই এখানে একবার দিলাম, এখানে আর একবার দিলাম, তাহলে আমরা শীর্ষবিন্দু পেয়ে গেলাম। এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, তিনটে বিন্দু যোগ করব। পেলাম। আঁকা কমপ্লিট। এবার একটু নাম দিয়ে দেই আমরা। এখানে নাম দিচ্ছি এ, এটা বি, এটা সি। মধ্যবিন্দুটার কেন্দ্র যেটা ধরলাম ও নাম দিলাম। এখানে নাম দিয়ে আমরা ডি, ই, এফ, জি, এইচ। প্রথমে কি পেলাম আমরা, এ বি সি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট এইচ বি ডি সি আয়তক্ষেত্র পেলাম। এই এইচ বি ডি সি আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ডি ই এফ এই জি বর্গক্ষেত্র পেলাম। তাহলে এবার আমাদের লেখাটা একটু লিখে দেই পেন্সিল অথবা কলম দিয়ে। আমি এখানে কলম দিয়ে লিখে দিচ্ছি। অতএব তাহলে এ বি সি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ডি ই এফ জি, ডি ই এফ জি বর্গক্ষেত্র
অঙ্কন করলাম। খুবই সহজ, ধাপে ধাপে বুঝিয়ে দিলাম, তোমরা একবার দেখলেই জিনিসটা বুঝতে পারবে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।